22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর নির্মমভাবে গুলি চালায় জঙ্গিরা। বেছে বেছে হিন্দু পর্যটকদের ওপর গুলি চালানো হয়। একজন মুসলিম নাগরিকও প্রাণ হারায় জঙ্গিদের এই গুলিতে। ভারত সরকার যে এই আক্রমণ কোনোভাবেই মেনে নিতে পারেনি তার প্রমাণ আমরা এতক্ষণে পেয়েছি। ইতিমধ্যে জানাও গেছে যে পাকিস্তানের লস্কর ই তাইবা নামের একটা জঙ্গি সংগঠন এর সাথে যুক্ত আছে। যদিও এটা নতুন করে বলার কিছু নেই, কারণ এর আগে ভারতবর্ষে যতবার জঙ্গি হামলা হয়েছে প্রত্যেকবার হাত ছিল এই পাকিস্তানের। এই পাকিস্তান বা জঙ্গিস্তান বারবার নিজেরাই নিজেদের জঙ্গিদের দেশ বলে প্রমাণ করেছে। এই ভিকারিস্তান, জঙ্গিস্তান বা পাকিস্তান যাই বলুন না কেন, এই দেশ যে কতটা নির্লজ্জ তা আমরা সবাই জানি। এই পেহেলগাম অ্যাটাকের 15 দিন পর ভারতীয় সেনা 7ই মে 2025 অপারেশন সিন্দুরের মাধ্যমে বুঝিয়ে দেয় যে এটা নতুন ভারতবর্ষ। অপারেশন সিন্দুর, এই অপারেশনে ভারতীয় সেনা পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেয়। ইন্ডিয়ান আর্মি প্রথমে স্যাটেলাইট ইমেজের মাধ্যমে এই জঙ্গি ঘাঁটিগুলিকে চিহ্নিত করে, যেখানে মূলত সন্ত্রাসী কার্যকলাপ চলত, এবং তারপর এই জঙ্গি ঘাঁটিগুলি পুরোপুরিভাবে ধ্বংস করে দেয়। খুব ভেবে চিনতে প্ল্যান মাফিক গুনে গুনে 9টি জঙ্গি ঘাঁটিতে আক্রমণ করা হয়। এই অপারেশনের পর ভারত সরকার স্পষ্ট জানায় যে পাকিস্তানের কোনো সিভিলিয়ানকে টার্গেট করা হয়নি, টার্গেট করা হয়েছিল শুধুমাত্র পাকিস্তানের জঙ্গিদের। এই অপারেশন সিন্দুর ছিল 25 জন ভারতীয় এবং একজন নেপালি সিটিজেনের মৃত্যুর বদলা। ভারতের এই অপারেশনকে কেন্দ্র করে পাকিস্তান বলছে যে ভারত নাকি তাদের সিভিলিয়ানকে টার্গেট করেছে। এছাড়াও বিভিন্ন ফেক নিউজও ছড়াতে শুরু করেছে। মুরিদকে গুলপুর, ভওয়ালপুর, মুজফ্ফরাবাদ, সিয়ালকোট, কোটলি এই সমস্ত জায়গাগুলিকে টার্গেট করা হয়েছিল, যেগুলি মূলত শিপ মাসুদ আজারের ঘাঁটি ছিল। ইন্টারন্যাশনাল বর্ডার পেরিয়ে ভারতীয় সেনা পাকিস্তানের ভেতরে ঢুকে এই সমস্ত ঘাঁটিগুলিকে ধ্বংস করে। এই অপারেশন সিন্দুরের পর পাকিস্তানও মিসাইল এবং ড্রোন দিয়ে ভারতের উপর হামলা করার চেষ্টা করে, কিন্তু ভারতের ডিফেন্স সিস্টেম সেগুলিকে আকাশের মধ্যেই ধ্বংস করে দেয়। আসলে পাকিস্তান বরাবরই একটা সন্ত্রাসের দেশ। উরি, পুলওয়ামা সবেতেই কিন্তু হাত রয়েছে এই পাকিস্তানের। তবে এটা প্রথমবার নয়, এর আগে ভারতবর্ষের ওপর বহুবার হামলা করার চেষ্টা করেছে এই জঙ্গি দেশ। যেমন 26/11 মুম্বাই তাজ হোটেল অ্যাটাক, যেটাতে হাত ছিল এই পাকিস্তানের। 18 সেপ্টেম্বর 2016 উরি বেস ক্যাম্প অ্যাটাক, যেটাতেও হাত ছিল এই পাকিস্তানের। এবং এর কিছুদিন পর 29 সেপ্টেম্বর ভারত সার্জিক্যাল স্ট্রাইক করে। 14 ফেব্রুয়ারি 2019 পুলওয়ামা অ্যাটাক, যাতে প্রায় 40 জনের বেশি ভারতীয় সেনা প্রাণ হারায়। এবং এর প্রতিবাদে প্রায় 12 দিন পর পাকিস্তানের বালাকোটে ভারত এয়ার স্ট্রাইক করে। আর এখন 22 এপ্রিল পেহেলগাম অ্যাটাক, যার প্রতিবাদে ভারতীয় সেনার অপারেশন সিন্দুর। প্রুভ করতে বললে পাকিস্তান যেখানে সোশ্যাল মিডিয়ার কথা বলে, সেখানে ভারতীয় সেনা স্যাটেলাইট ইমেজ সহ প্রত্যেকটা অ্যাটাকের প্রুফ দিয়েছে। এবং এরপর হঠাৎ করেই ভারত এবং পাকিস্তানের মধ্যে সিজ ফায়ার ঘোষণা করা হয়, যদিও এটা একটা নাটক ছিল। এই সিজ ফায়ার ঘোষণার 2 ঘন্টার মধ্যেই পাকিস্তান আবার ভারতের উপর গুলি চালাতে শুরু করে। ওমর আবদুল্লাহ বলেন যে এই সিজ ফায়ার করে লাভটা কী হলো। আসলে এই পাকিস্তান হচ্ছে একটা কুকুরের লেজের মতন, যেটা কোনোদিন সোজা হওয়ার নয়। আর যারা বলছেন যুদ্ধ নয় শান্তি চাই, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে ভারতবর্ষ কোনোদিন আগের থেকে যুদ্ধ চায়নি এবং চাইবেও না। কিন্তু অকারণে যদি কেউ বারবার ভারতবর্ষের দিকে আক্রমণ করার চেষ্টা করে, তাহলে ভারত তার জবাব দেবে। জয় হিন্দ, জয় ভারত।